নাও ভিডিও না। ঢাকা শহরে গাড়ি চালানো সো টাফ, এত এত ট্রাফিক প্রবলেম, এত ট্রাফিক সমস্যা। বাংলাদেশের সব অটোগুলো এখন মেন রোডে, এদের জন্য গাড়ি চালান জানা সো ডিফিকাল্ট, সো ডিফিকাল্ট। তারপরে ড্রাইভ করতে হয় প্রয়োজনে, এদিক সেদিক যাওয়ার সময়। এদিকে কর, প্রয়োজনে গাড়ি চালানো জানা, সত্যি কথা সো ডিফিকাল্ট ঢাকা শহরে। মোটরসাইকেল, যদি আমি মোটরসাইকেল চালাই, তারপরে অটো, তারপরে বাংলাদেশে 10 লক্ষ অটো এখন রোডে চলে, সো টাফ মেনটেন করা, সো টাফ। কোথাও যেতে গাড়িতে 10 মিনিটের জায়গায় এখন আধা ঘন্টা লাগে। এর ইস্যুতে ঢাকা শহরে গাড়ি চালাইতে হয় আমাদের যখন প্রয়োজন হয়। তো সো ডিফিকাল্ট আর কি ঢাকা শহরে গাড়ি চালানো, সো ডিফিকাল্ট। কেউ কারো ট্রাফিক রুলস মানে না, কারো কোনো মানার কোনো টেন্ডেন্সি নাই, যে যেভাবে পারে গাড়ি চালায়। তো তারপরেও গাড়ি নিয়ে যারা রোডে বের হয়, ওইটা মাথা নিয়ে বের হয় যে আমাকে 10 মিনিটের জায়গায় আধা ঘন্টায় পৌঁছাইতে হবে, কিছু করার নেই আর কি। তো এই হলো অবস্থা। যত রোডে মানুষ পাবলিক বের হয়, রাস্তা বের হয়, কোনো নিয়ম মানে না। যখন মন চায় রাস্তা দিয়ে লাফ দিচ্ছে, যখন মন চায় রাস্তা দাঁড়ায় আছে। পাবলিক বাসগুলো রাস্তায় যেখানে মন চায় যাত্রী উঠানামা করায়, খুব টাফ আর কি। এগুলো বলে আসলে লাভ নাই। এই দেশে আসলে কিছু আশা করি না, কিছু ডিজার্ভও করি না, কিছু চাওয়া পাওয়া নাই, একদম জিরো চাওয়া এই দেশে, আর কিছু চাওয়ার পাওয়ার নাই এই দেশে। তো এই আর কি, বেস্ট অফ লাক, দেখা যাক কি হয়। প্রজন্ম নেক্সট গভর্নমেন্টের কাছে চাওয়া, নিয়ম কানুনগুলো ঠিক হোক, আমরা বদলাই, সরকার আমাদের ভালো দিক দেখাক, আমরাও ঠিক হয়ে যাই, ট্রাফিক রুলস মানি, আমরাও ভালোভাবে চলি, এটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সবাই বেশি বেশি করে ভালো হওয়ার চেষ্টা করবেন, যেহেতু পরবর্তী প্রজন্ম যেন আমাদের দিক দেখাইতে পারে, আমরা যদি কিছু করতে পারি নাই, এ আর কি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। একটা করো তো, ভিডিও শেষ হয়ে গেল, একটা করো, ওইটা চলতে আছে, চলে।